বাংলাদেশের পরিস্থিতি আর কারো অজানা নয়, আর সে দেশের বিভিন্ন মৌলবাদী নেতা এবং উপদেষ্টাদের কারো কারো তরফ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসছে। এরই মাঝে বড় আপডেট। নবান্নে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিল্লিতে নবনিযুক্ত ঢাকার হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওপার বাংলার মানুষের সঙ্গে এই রাজ্যের মানুষের ঐতিহ্যগত সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেছেন উভয়ই। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। এদিকে এই বৈঠক নিয়ে বাংলাদেশ উপ হাই কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। অত্যন্ত আন্তরিক পরিবেশে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করতে আশাবাদী তারা। এছাড়া মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক এবং অভিন্ন মূল্যবোধ কেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহতও রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে তার আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। শেষ এক বছর ধরে বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই, এবং সেই সম্পর্ক প্রশ্ন ওঠার মতোই, কারণ কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি শেষ এক বছরে তৈরি হয়েছে, এবং তার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সঙ্গে একেবারে পাকিস্তানের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, তারই মধ্যে কিন্তু ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কোথাও গিয়ে যে একেবারে যে এভিডেন্স রয়েছে একেবারে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়, যে কোথাও গিয়ে বাংলাদেশ কি পাকিস্তানের সঙ্গে ভারতকে একেবারে অন্য চোখে দেখছে, বা ভারতের সঙ্গে কি কোনো রকম শত্রুতা রয়েছে, সেই প্রশ্নের মধ্যেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে যায়। এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহলেও সেই উত্তাপ ছড়িয়েছিল দিন কয়েক আগে, কিন্তু এরই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে একেবারে সরাসরি বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে বৈঠক করতে, এবং দীর্ঘ প্রায় বলা হচ্ছে যে 2016 সাল অর্থাৎ এখন 2025, দীর্ঘ 9 বছর পর একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হলো বাংলাদেশের হাই কমিশনারের। এবং এর আগে ঢাকার দূতাবাসের যে হাই কমিশনার, তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 9 বছর আগের কথা। এবং এরই মধ্যে কিন্তু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, অর্থাৎ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পশ্চিমবঙ্গ ভারতের কিন্তু বৃহত্তর একটি সীমানা ভাগাভাগি করে নেয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই সীমানা ভাগাভাগি করতে গিয়ে কিন্তু মূলত অনেক ধরনের কূটনৈতিক বা রাজনৈতিক চাল থাকে। ফলে সেই বিষয় নিয়েই সূত্র মারফত জানা যাচ্ছে যে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের নতুন হাই কমিশনার, এবং আগামী দিনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে একটা কোথাও গিয়ে সাংস্কৃতিক একটা আলাপচারিতা রয়েছে, কোথাও গিয়ে কিন্তু বলা হয় যে ভাষার দিক থেকে, এবং তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে অনেক ধরনের রাজনৈতিক আঙিনা থেকেও কিন্তু একটি মিল কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যাতে সেই সম্পর্ক একেবারে সুস্থ এবং সবল এবং সুন্দর থাকে, মসৃণ থাকে, সেই নিয়েই কিন্তু আলোচনা হয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে একটি সুন্দর সম্পর্ক তৈরি করা এবং তার পাশাপাশি কিন্তু বজায় রাখার জন্য কিন্তু একেবারে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। এবং তার পাশাপাশি সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসকেও কিন্তু শুভেচ্ছা বার্তা এবং তার পাশাপাশি কিন্তু তাকে শুভকামনা জানিয়েছে, এমনটাও কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। ফলে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের যেই কূটনৈতিক সম্পর্কই হোক না কেন, বা পশ্চিমবঙ্গের যেই কূটনৈতিক সম্পর্কই হোক না কেন, আগামী দিনে এই সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে এবং তার পাশাপাশি আরও বেশি
ভালো হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে পারিপার্শ্বিক ঘটনা ঘটেছে দীর্ঘ 1 বছর ধরে, সেই ঘটনার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কূটনৈতিক মহলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।